নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রতিটা সরকারি কর্মী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ যে সুপ্রিম কোর্টে কেস চলছে তার সঙ্গে কিন্তু মলয় মুখোপাধ্যায় ওতপ্রোতভাবে জড়িত এবং প্রতিটা ডিএ কেসের আপডেট কিন্তু মলয়বাবু অবশ্যই তার ফেসবুক পেজে টাইম টু টাইম দিয়ে থাকেন। তো মলয়বাবু খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন প্রতিটা সরকারি কর্মীর জন্য, যেটা প্রত্যেকের জানা প্রয়োজন। দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে, অনেকেই ভাবছেন, আমরা অনেকেই আমাদের সরাসরি প্রশ্ন করছেন, সুপ্রিম কোর্টে ডিএ মামলা জয় পেলেও সরকারের হালের যা অবস্থা তাতে সরকার কি বকেয়া ডিএ দেবে? আমরা বলি সরকার ডিএ দিতে বাধ্য। সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ, এই ধারণাটি অর্থহীন। কারণ সরকার কর্মচারীদের রূপ দেখে ডিএ দেয় না, ডিএ সরকারি কর্মচারীদের হক পাওনা। পরবর্তী আদালত ডিএকে সাংবিধানিক ও মৌলিক অধিকার বলে গণ্য করেছে, ফলে ডিএ সরকারের দিতে হবে। লক্ষ্য করে দেখবেন, মামলার কারণে সরকারের 1 বছরের মধ্যে 40% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বাধ্য হয়েছে। ব্যাপারটি অনেকেই ওয়াকিবহাল নয় বলে তা বুঝিয়ে বলছি। 2017 সালে ডিএ মামলার প্রধান বিচারপতি মাননীয়া নিশিতা মাত্রে ও তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলাকালীন সরকার বলেন কোনো ডিএ বাকি নেই। আদালত তাই শুনে সরকারকে তা হলফনামা সহকারে জানাতে বলেন। তখন কেন্দ্রে ডিএ 125%, রাজ্যে 85%। বিপদ বুঝে মাননীয় কর্মচারী সার্মেয় তুল্য জ্ঞান করে 1/1/2018-তে 15% মহার্ঘ ভাতা ঘোষণা করেন। সেই অর্ডার নিয়ে এজি আদালতে গিয়ে বিচারপতি দ্বয়ের বোঝাতে চেয়ে যে রাজ্য সরকারই 100% মহার্ঘ ভাতা পাচ্ছে, কিন্তু আমাদের আইনজীবী পরিসংখ্যান তুলে দেখিয়ে দেখান যে 5তম বেতন কমিশনে 25% মহার্ঘ ভাতা বাকি আছে। পরবর্তীতে মামলাটি মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত ও মাননীয় শেখর বিবি সরহাপের বেঞ্চ উঠে তা রাজ্য সরকারের অনুরূপ আদেশ পরিসেবন করেন। বিপদ বুঝে সরকার তখন 10% অন্তর্বর্তীকালীন ভাতা তুলে দিয়ে 6 মাস আগে থেকেই 25% মহার্ঘ ভাতা অর্থাৎ 1/1/2019 থেকে দেওয়া আদেশনামা প্রকাশ করে তা নিয়ে কোর্টে ছোটেন। এবার লক্ষ্য করুন, 1/1/2018 থেকে 15% এবং 1/1/2029 থেকে 25%, মোট 40% সময়কাল 1 বছরে কিনা। মামলা কারণেই 40% ডিএ সরকারকে দিতে বাধ্য হয়। পরিশেষে লক্ষ্য করুন, 1/12/2019 আপনি আপনার 100 টাকার বেসিক 40 টাকা ডিএ পেতেন। 1/1/2020 আপনার 100 বেসিক 2.59 গুণিতক বৃদ্ধি পেল, অর্থাৎ 257 টাকা হলো। সরকার 1 মাস সময়কালে 1/12/2019 থেকে 1/1/2020 থেকে 257 টাকা, মোট 297 টাকা, অর্থাৎ সরকারকে বেসিক 3 গুণ টাকা এবং একজন কর্মী দিতে হয়েছে। তাহলে মামলার জয় আসলে টাকার অভাব হবে কেন? মলয় মুখোপাধ্যায়। তো দেখতে পাচ্ছেন মলয়বাবু কিন্তু একটা পরিসংখ্যান তুলে ধরেছেন। আপনারা কিন্তু অনেকেই প্রায় সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই হতাশ হয়ে পড়েছেন। তো মলয়বাবু এটাই বোঝাতে চান যে সুপ্রিম কোর্টে 1-2 দিনে কিন্তু কোনো কেসের সমাপ্তি হবে না, সেটা দীর্ঘব্যাপী সময় লাগে। 2017 সাল থেকে কিন্তু এই কেসটা চলছে। লক্ষ্য করলে দেখবেন হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ এই করতে করতে কিন্তু সুপ্রিম কোর্ট গিয়ে পৌঁছেছে। এবং সেক্ষেত্রে মলয়বাবু বলছেন যে 40% ডিএ কিন্তু রাজ্য বিপাকে পড়ে কিন্তু বৃদ্ধি করেছে প্রায় 1 বছরের মধ্যে, এখনও কিন্তু বৃদ্ধি করছে। সেক্ষেত্রে যদি ডিএ মামলায় রাজ্য সরকার হেরে যায় এবং রাজ্য সরকারি কর্মীরা জয়লাভ করে, সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু ডিএ দিতে বাধ্য এবং সেটা দিতে হবে। এবং যারা হতাশ হয়ে পড়ছেন তাদের জন্য, তাদের মনোবলের জন্য কিন্তু মলয়বাবু এই পোস্টটি করেছেন, যেটা প্রতিটা সরকারি কর্মীর জানা প্রয়োজন ছিল। ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।